নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে কুমড়ো দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না, তাদেরও যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, আঙুল চেটে খাবে। তো চলুন বন্ধুরা, আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি কুমড়ো নিয়ে নিয়েছি, আর কুমড়োর খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে। এরপর আমি কুমড়োটা সেদ্ধ করে নেব, তাই কড়ার মধ্যে দিয়ে দিলাম জল, আর কুমড়োগুলো দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। কুমড়োগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে কড়াই নিয়ে নিলাম। এরপর 3 থেকে 4 টেবিল চামচের মতো বেসন ভেজে নিতে হবে। বেসন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, তো বেসনটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এদিকে কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ম্যাশারের সাহায্যে কুমড়োগুলো ম্যাশ করে নিতে হবে। ম্যাশ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর আদা কুচি, আর ভেজে রাখা বেসন। এখানে আমি 2 টেবিল চামচের মতো ছাতু অ্যাড করব। এটা একদমই অপশনাল, তবে ছাতু দিলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। আর দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি হাত দিয়ে এরকম একটা শেপে তৈরি করে নেব সবগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে ফেলবেন। আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো একদম রেডি হয়ে গেছে। এগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও করা যাবে না, এরকম সাইজের করে নিতে হবে। এরপর গ্রেভির জন্য একটা মশলা বেটে নেব। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি আর 2টো কাশ্মীরি লঙ্কা। এবার এটা একটা মিহি পেস্ট করে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েই করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। এরপর যেই কুমড়োর কাটলেটগুলো করে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর লো টু মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। আর একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিচ্ছি ভালোভাবে ভাজার জন্য। এইভাবে বেশ কিছুক্ষণ কাটলেটগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ গোটা জিরে, সামান্য পরিমাণ হিং, আর দিয়ে দিচ্ছি আদা আর কাশ্মীরি লঙ্কা বাটা 1 টেবিল চামচ। এবার ভালো করে আদাটা ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
আদা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। এরপর মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এবার লো টু মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা আরও টেস্টি করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ ছাতু অ্যাড করলাম। এটা কিন্তু ছোলার ছাতু ছিল। আবারও মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দিচ্ছি, তবে জলটা অবশ্যই পরিমাপ করে দেবেন। আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। এরপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে এখানে এবার যেহেতু আমি জল ব্যবহার করেছি তাই স্বাদ মতো নুন দিয়ে দেব, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো জলটা একদম কমে এসেছে। এই স্টেজে ভেজে রাখা কোপ্তাগুলো কুমড়ো অ্যাড করে দিতে হবে, আর লো টু মিডিয়াম আঁচে ভালো করে এগুলো মিক্স করে রান্না করে নিতে হবে। এইভাবে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। বেশি ফোটালে কিন্তু একদম খেতে ভালো হবে না। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে সাইডে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দেব। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে ওপর থেকে কোচানো ধনেপাতা। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ধনেপাতা দেওয়ার পর আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।